আপনার বাচ্চাকে খেলার মাঠে, বাবুল্যান্ডে অথবা যে কোনো ধরনের জায়গায়, পার্ক বলেন, যেখানে অন্য শিশুরা আছে এরকম প্লেসে নিয়ে গিয়েছেন, কিন্তু সেখানে যে একই বয়সী অন্য বাচ্চার সাথে তাকে মেলাতে পারছেন না। কোথায় যেন মনে হচ্ছে একটু মনে হয় ভিন্ন আমার বাচ্চাটা, কোনো দিক দিয়ে যেন তাদের মতো করছে না, এরকম মনে হচ্ছে। এখন আমি যে বিষয়গুলো বলবো মনে রাখবেন, এই বিষয়গুলো একটা শিশুর বিকাশজনিত সমস্যার ক্ষেত্রে প্রথম ধাপ। যদি আপনি লক্ষ্য করেন যে এই বিষয়গুলো তার ভিতরে দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে কি হতে হবে, অ্যালার্ট হতে হবে যে আসলেই আমার বাচ্চার ভিতরে কোনো সমস্যা বা বিকাশজনিত কোনো সমস্যা হচ্ছে কি না, এটা কোনো স্পেশালিস্টের সাথে পরামর্শ করার প্রয়োজন পড়তে পারে। বিষয়গুলো কি, যেমন একই বয়সী অন্য শিশুর মতো সে আই কন্ট্যাক্ট করছে কিনা, মানে আপনার চোখে চোখ রাখছে কিনা, তাকে নাম ধরে ডাকছেন সাথে সাথে সে রেসপন্স করছে কিনা, তার ভিতরে কোনো ধরনের পুনরাবৃত্তিমূলক আচরণ আছে কিনা। পুনরাবৃত্তিমূলক আচরণ যেমন হাত নাড়াচাড়া করছে, কিংবা পা নাড়াচাড়া করছে, কিংবা কর্নার করে তাকাচ্ছে, হ্যাঁ, কিংবা এমন কোনো অ্যাক্টিভিটি করছে যে একই মুভমেন্ট বারবার হচ্ছে শরীরে, দৌড়াদৌড়ি হতে পারে, ঘোরা হতে পারে, হ্যাঁ, এরকম কোনো কিছু করছে কিনা। তারপরে সে তার সমবয়সীর সাথে যে মিশছে কিনা, সমবয়সীকে ফলো করছে কিনা, দেখছে কিনা যে তার সাথে যে খেলছে সে কেমন করে খেলছে, এটা ফলো করছে কিনা। তারপরে আরও কিছু বিষয় হতে পারে যে অকারণেই সে একটা জায়গায় সে কান্নাকাটি করে দিতে পারে, কোনো কিছুই এমন হয়নি যার জন্য তার কাঁদতে হবে, কিন্তু সে সেই জায়গায় যেতে ভয় পাচ্ছে, নিজেকে সরিয়ে নিচ্ছে, মিশতে চাচ্ছে না, যেতে চাচ্ছে না, এই ধরনের কোনো ইস্যুস হচ্ছে কিনা। সেখানে কোনো শব্দ, কোনো লাইট, কোনো কিছু তাকে সমস্যায় ফেলছে কিনা, যে শব্দ শুনে সে কানে হাত দিয়ে ফেলছে, কিংবা লাইট দেখে সে চোখ ঢেকে ফেলছে, যেতে চাচ্ছে না, কিংবা কেউ তাকে হয়তো হালকাভাবে সরাতে যাচ্ছে যে একটা টার্ন অন্য বাচ্চাকে দেই তারপর তাকে দিব, এইটার ক্ষেত্রে যে সে টাচ অ্যাভয়েড করছে কিনা। এমনও হতে পারে যারা ছোটবেলা থেকে এমন, মায়ের টাচও অনেক সময় নাও নিতে পারে, সেটা কি আপনি বাসায় লক্ষ্য করেছেন কিনা। তো এই ধরনের অনেকগুলো বিষয় আছে যে আপনি যদি পরপর লক্ষ্য করেন যে এই বিষয়গুলো আপনার বাচ্চার ভিতরে দেখতে পাচ্ছেন কিনা, তাহলে অবশ্যই আপনি কি করবেন, একজন স্পেশালিস্টের সাথে কনসাল্ট করবেন যে আমার বাচ্চাটা এরকম, তার সমবয়সীর সাথে গেলে আমার কাছে পার্থক্য মনে হচ্ছে, আমি বুঝতে পারছি যে তার সমবয়সীর যে লেভেল, যেভাবে সে কমিউনিকেট করছে, যেভাবে সে অন্য বাচ্চাদের সাথে মিশছে, যোগাযোগ করছে, সেরকম যেন আমার বাচ্চাটা হচ্ছে না, কোথাও যেন একটু যে অসুবিধা হচ্ছে। তো এইগুলো লক্ষণগুলো যখনই দেখতে পাবেন অবশ্যই আপনারা একটু কনসার্ন হবেন, কারণ আপনি যত দেরি করবেন ততই দেরি হবে। আজ থেকেই কিন্তু শুরু করতে হবে। আগামীকাল করব, তারপর দিন করব, তারপর দিন করব, এইভাবে যখন চিন্তা করবেন তখন আস্তে আস্তে সময় চলে যাবে, দিনগুলো পার হয়ে যাবে, মাস পার হবে, বছর পার হবে। তো এরকম কোনো রিস্ক নেওয়ার দরকার নাই। আমাকে অনেকেই প্রশ্ন করে যে কবে থেকে শুরু করব। আমি সব সময় বলবো আজ থেকে শুরু করেন। ধন্যবাদ সবাইকে।